সাকিব খানের মুভি দেখেই আমি ডেটিং শুরু করছিলাম আসলে। আচ্ছা। যার সাথে ডেট করা শুরু করছি সে এখন আমার হাজবেন্ড। এখানে একটা বেশ কন্ট্রোভার্সি চলে। সাকিব খান তার জায়গা থেকে অবশ্যই বেস্ট। এই ঈদে 3টা মুভি, শাকিব খান, প্রিন্স, দম, আপনার নিশো, রাক্ষস, সিয়াম আহমেদ, এই 3টা মুভির মধ্যে আপনার সবচেয়ে পছন্দের মুভি কোনটা হতে পারে? দম, দম, তারপরে রাক্ষস, রাক্ষস, আর তারপরে প্রিন্সটা আমি আরও পরে দিতে চাই, কারণ মাঝখানে তানিম নুনের বনলতা এক্সপ্রেসও আছে, তারপরে হচ্ছে রায়হান রাফির প্রেশার কুকার আছে। আমি প্রিন্সকে এবার সবার শেষে দিব, কারণ ওদের মার্কেটিং, বিএফএক্স, ওদের যত প্রমোশনাল কাজকর্ম ছিল আমার কিছুই তেমন একটা ভালো লাগে নাই। পিছনের মুভির থেকে এই মুভিটা আসলেই খুবই বিলো এভারেজ গিয়েছে আমার জন্য। আমার ভাইবের সাথে আসলে ম্যাচ করে না, এটা বড় কথা। আচ্ছা, এই যে স্টার সিনেপ্লেক্সে প্রিন্স আসে না, এটা নিয়ে কি বলতে চান? আমার খারাপ লাগছে। সাকিব খানের মুভি দেখেই আমি ডেটিং শুরু করছিলাম আসলে। আচ্ছা। যার সাথে ডেট করা শুরু করছি সে এখন আমার হাজবেন্ড। আমরা তুফান থেকে শুরু করছিলাম। গত 3টা ঈদ আমরা সাকিব খানের মুভি দেখেই ঈদটা সেলিব্রেট করছি, বাট এইবার ঈদে সিনেপ্লেক্সে নাই, একটু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নাই, দম আছে। আচ্ছা, আমরা 3টা মুভি নিয়ে একটু স্কোয়ার করব। আপনি যদি প্রিন্সে, আমি যদি বলি 10-এ কত দিবেন? প্রিন্সকে 4.5। 4.5? আমার আসলে ভালো লাগেনি। আচ্ছা, আর হচ্ছে দম দেখতে আসছেন, আপনার নিশ্চয় কত দিবেন? আমি যদি ক্যাটাগরাইজ করতে চাই তাহলে আফরান রিশোর লুক ছিল 9 আউট অফ 10। তারপরে হচ্ছে গিয়ে যত কাস্টিং ছিল এরা 10 আউট অফ 10, মানে কোনো কথা হবে না এদের উপরে। আর এরপরে কাহিনীটা একটু অন্যরকম লাগছে, যখন ট্রেলার দেখছি, ফার্স্ট লুক দেখছি, সব কিছু মিলে একটু অন্যরকম একটা ভাইব আসছে। সো আমার জন্য 10 অফ 10। 10 আউট অফ 10। আচ্ছা, রাক্ষস, সিয়াম আহমেদ। আচ্ছা, এই আমার যতটুকু ট্রেলার দেখে মনে হয়েছে, এই জনরার মুভি আমরা বরবাদ আগেও দেখে আসছি, তো ওখান থেকে সিয়াম বেশ ভালো করার চেষ্টা করছে, কারণ সিয়ামের সাথে এইসব ডায়ালগ, তারপরে এই টাইপের লুক আমরা অত একটা করতে পারতাম না, কিন্তু এখন সে বেশ ভালো ডেভেলপ করতেছে। সো রাক্ষসও আমার জন্য একটা হিট হতে যাচ্ছে এবার। রাক্ষস। রাক্ষস। আচ্ছা, আমরা যদি বলি আপনার মানে স্টার হিসাবে, নায়ক হিসাবে সাকিব খানকে কত দিবেন আর আপনার নিশুকে কত দিবেন? আচ্ছা, আসলে ভাইয়া এখানে একটা বেশ কন্ট্রোভার্সি চলে। সাকিব খান তার জায়গা থেকে অবশ্যই বেস্ট, কিন্তু আফরান নিশো ট্রাই করতেছে বড় পর্দায় আসার জন্য, যতভাবে চায় সে সব জনরাগুলাই এক্সপ্লোর করার ট্রাই করতেছে। ছোট পর্দায় সে একজন হিট, তার উপরে আর ভাবাই যায় না, কিন্তু তার বড় পর্দায় অভিষেকের কারণে যেই সব ক্যারেক্টার নিচ্ছে বা যেই রকম গল্প সে চুজ করতেছে, আমার মনে হয় সেও একসময় সাকিব খানের কাছাকাছি আসতে পারে। নেভার মানে নো। আমরা কাছাকাছি আসতে পারি, তার মানে হচ্ছে আপনি আপনার নিশুর ফ্যান। হ্যাঁ 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 হ্যাঁ। এইটাই বলা হচ্ছে। আপু হচ্ছে স্টার সিনেপ্লেক্সে আসছে আপনার নিশুর দম দেখার জন্য। আমরা আপুর সাথে কথা বলে যেটা বুঝছি, আপু হচ্ছে আপনার নিশু একদম নিশুর বিগ ফ্যান। আচ্ছা, শেষ মুহূর্তে আপনার নিশুর জন্য কি বলার আছে? বেস্ট অফ লাক। থ্যাংক ইউ আমাদেরকে এরকম কিছু সিনেমা উপহার দেওয়ার জন্য, যেমন সুরঙ্গও ছিল, আমি দেখতে আসছিলাম। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, এবং মন থেকে দোয়া আপনার সব সিনেমাগুলো জানি হিট যায়। জি, বেস্ট অফ লাক। আপনি দম দেখেন। ওকে, শুরু হয়ে যাচ্ছে। ওকে।